দিল্লি, পুনে, মুম্বাই, হরিয়ানা, মিজোরাম, মণিপুর, ভাবতে পারছেন তামিলনাড়ুতে পর্যন্ত আমাদের ছেলেমেয়েরা চলে যাচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ৫,০০০ টাকার এই ভিক্ষাশ্রী, শ্রমশ্রীর নামে এটা দেখে লোকে হাসছে। পরিযায়ী শ্রমিকরা যেখানে থাকে সেই জায়গারই ভাড়া হচ্ছে ৫,০০০ টাকা, ইনকাম তার ৪ ডবল টাকায় করে, ২০,০০০ ২৫,০০০ টাকায় করে। ভিক্ষা দিচ্ছেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়? ভেবে রেখেছেন ৪০ লক্ষ মানুষকে ভিক্ষা দিলে মমতা বন্দ্যোপাধ্যায় ৪০ লাখ ভোট পাবেন? ৪০ লাখ ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন এবার, যে পরিস্থিতি তৈরি হচ্ছে। দেখুন, পরিযায়ী শ্রমিকরা মস্করা করে ভিডিও বানাচ্ছে, আর সেই ভিডিও গোটা ভারতের মানুষ দেখছে। কি লজ্জা, কি লজ্জা লাগছে, কি লজ্জা, কি লজ্জা লাগছে। যখন রাজ্যের বাইরের অন্যান্য লোকের সাথে কথা বলছি, তারা বলছে কি শুরু করেছে তোমাদের বাংলার মুখ্যমন্ত্রী। দেখুন, মাননীয়া শুভনন্দন, পরিযায়ী শ্রমিক বলছিলাম। তো আপনি শুনলাম আপনার ৫,০০০ টাকার ব্যাপারটা। তো ৫,০০০ টাকা করে দিচ্ছেন ১২ মাসে, ১২ মাসে হয় ৬০,০০০ টাকা। আপনার ইলেকশনটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে। তারপরে ভগবান না করুক আপনি যদি না থাকেন পরে, তাহলে কে দিবে? আমরা যে এখানে কাজটা সবকিছু ফেলে রেখে চলে যাব। এই যে ২টো রুম নিয়েছি, একটা এই যে ২টো, ঠিক আছে, ২টো রুমের ভাড়া হচ্ছে ১২,০০০ টাকা মাসে। পুরো ফ্যামিলি মিলে ৭৫ থেকে ৮০,০০০ টাকা কাজ করি এখানে। তো বাড়ি গেলে তিনজনের হয় ১৫,০০০ টাকা, ঠিক আছে। তো তার সাথে ইলেকট্রিক বিল, খাওয়া দাওয়া, আরো খরচা বেড়ে যাবে। তো ১৫,০০০ টাকাতে কি হবে মাননীয়া? তার জন্য বলছি কাজ দিন, কাজ যোগ্যতা অনুযায়ী কাজ দিন, ঠিক আছে। নিউ কোচবিহার স্টেশনের বৃহস্পতিবার আর শনিবার গিয়ে একটু ৩:৩০টার দিকে দাঁড়িয়ে থাকবেন, তাহলে দেখবেন কতগুলো মানুষ ডেলি রাজস্থানে আসছে, ঠিক আছে মাননীয়া। আপনার কাছে বিনীত নিবেদন, যোগ্যতা অনুযায়ী কাজ দিন, ঠিক আছে। শুভনন্দন। আবার বলছে শুভনন্দন। এই ছেলে সুপারস্টার, এই পরিযায়ী শ্রমিক রাজস্থানে কাজ করে, এ ছেলে সুপারস্টার। দেবজিৎ সবার ভিডিও ফ্লপ, এই ভদ্রলোকের ভিডিও এখন সুপারহিট। রাজস্থানে বসে গোটা বাংলার চিত্রটা ১ মিনিটে বুঝিয়ে দিল। ময়ূক ১ ঘন্টার কি শো করবে? ২০ বার এই ছেলেটির ভিডিও দেখাতে হবে, তাহলে যদি তৃণমূল কংগ্রেসের একটু লজ্জা হয়। একেবারে নির্লজ্জ একটা দল, নির্লজ্জ একটা দলে পরিণত হচ্ছে তৃণমূল কংগ্রেস। পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে ছেলে খেলা করছে, চাকরি প্রার্থীদের নিয়ে ছেলে খেলা করছে, চাকরি হারাদের নিয়ে ছেলে খেলা করছে, আর বলছে লোক খেপিয়ে যে বাঙালিদের নাকি খেদানো হচ্ছে, বাংলাদেশিদের খেদানো হচ্ছে, রোহিঙ্গাদের খেদানো হচ্ছে। আর সেটা হবেই। বাঙালিদের কি অবস্থায় রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই রকস্টার, একে আমি নাম দিলাম রকস্টার পরিযায়ী। এই রকস্টার পরিযায়ী, এই সুপারস্টার পরিযায়ী আগেও একটা ভিডিও বানিয়েছিল, সে ভিডিওটাও খুব ভাইরাল হয়েছিল, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সে ভিডিওটা আরেকবার দেখি। আজকে জবাব চায় বাংলা এই ছেলেটিকে নিয়েই বোধহয় করা আমাদের প্রত্যেকের নৈতিক কর্তব্য। দেখি। নমস্কার মাননীয়া শুভনন্দন, প্রণাম নেবেন। আপনি নাকি পরিযায়ী শ্রমিকদের বাংলায় ডাকছেন। তো আমি বর্তমানে রাজস্থানের রাজধানী জয়পুর থেকে বলছি, একদম ঠিক বিধানসভার সামনে থেকে, ঠিক আছে। তো বলছিলাম সঠিক সময়ে যদি আপনি আমাদের বাংলায় কাজ দিতে পারতেন, তাহলে আজকে আমাদের এত দূরে ভিন রাজ্যে আসতে লাগতো না, ঠিক আছে। আর দ্বিতীয়ত কথা, এখানে কোনো বাঙালির উপরে অত্যাচার হচ্ছে না। আমি একদম প্রকাশ্য দিবালোকে, এখন বাজে সন্ধ্যা ৭টা, প্রকাশ্য দিবালোকে এইখানে বাংলায় কথা বলছি, কোনো ধরনের কোনো প্রবলেম নেই, ঠিক আছে। রাত্রি এইখানে মোটামুটি ৯ থেকে ১০ লাখ বাঙালি থাকে। আমি একজন রাজবংশী ছেলে, ঠিক আছে। মাসে ৩০ থেকে ৩৫,০০০ টাকা এখানে আরামসে কাজ করি। আপনার কাছে একটা প্রশ্ন থাকলো, বাড়িতে যে আমাদের ডাকছেন মানে বাংলায়, ওখানে গেলে আমাদের কয় টাকার কাজ দিবেন এটা একটু জানাবেন মাননীয়া, ঠিক আছে। শুভনন্দন। আমার হিট লাগছে এই শুভনন্দন বলাটা লাস্টে। এই ছেলেগুলোই মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার ভোটে হারিয়ে দেবে হয়তো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।